আজকে আপনাদের কালার টিভি ঠিক করে দেখাবো। এই টিভিটার শুধুমাত্র স্যালেন্ট বক্সের সমস্যা, আর কোনো সমস্যা নেই। সেই সমস্যাটাই সমাধান করে দেবো। এই যে এখান থেকে স্যালেন্ট বক্সের যে বাইরে ডিশের লাইন সংযোগ দেওয়া হয়, এটা ভেঙে ফেলে দিছে। এটাই আপনাদের মেরামত করে দেখাবো। আমি প্রথমে টিভিটা খুলে নেব। টিভিটা খুলে নেওয়ার পর টিভিটা খোলার সময় খুব সুন্দর করে খুলতে হবে। কালার টিভি সামনের দিকে খুব হার্ডি, কিন্তু পিছন দিকে খুবই দুর্বল। এই কারণে সতর্কভাবে খুলতে হবে। এখানে এই যে সার্কিটটা আছে, সার্কিটটার এখানে স্যালেন্ট বক্স সেট করা আছে। এই স্যালেন্ট বক্সের সমস্যা। এই স্যালেন্ট বক্সের যে পিনটা, এই পিনটা সুন্দরভাবে ভেঙে গেছে, তাই আবার খুব সুন্দরভাবে জোড়া দিতে হবে। যদি এখানে জোড়া না দিই তাহলে পুরোপুরি স্যালেন্ট বক্সটা চেঞ্জ করতে হবে। যদি স্যালেন্ট বক্স চেঞ্জ করে দিই তাহলে কাস্টমারের খরচা হয়ে যাবে বেশি। স্যালেন্ট বক্সটি যেহেতু ভালো আছে, সেহেতু আমি একটু কষ্ট করে হলেও এখানে রাং দিয়ে সুন্দর করে ঝালাই করে দেব। কারণ যদি নতুন স্যালেন্ট বক্স এখানে সেট করে দেওয়া হয়, কাস্টমারের একটু খরচা বেশি চলে আসবে। তাই এই খরচা বাঁচানোর জন্য আমি এখানে সুন্দর করে ঝালাই করে দিচ্ছি, যাতে কাস্টমারের অল্প খরচের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যায়। এখানে যেহেতু ভাঙ্গা জায়গা, এই কারণে আমাকে খুব সুন্দরভাবে ঝালাই করে দিতে হচ্ছে। কারণ এখানে বেশি রাং ঝালাই না দিলে আবার এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে খুব বেশি রাং দিয়ে ঝালাই করে দেব, যাতে ভেঙে না যায়। কারণ ভাঙ্গা জায়গায় ভাঙ্গার ভয় থাকে। এই কারণে ঝালাইটা একটু শক্ত করে দেওয়ার চেষ্টা করব। তাই বেশি বেশি করে রাং দিতে হচ্ছে। আমার মোটামুটি রাং দিয়ে ঝালাই করা শেষ। আমি হাত দিয়ে একটু ঝোঁকায় দেখলাম মোটামুটি শক্ত হয়ে গেছে। তাই আর বেশি ঘুতাঘুতি করলাম না করার জন্যে আর একটু রাং দিয়ে আমি টিভিটা সেট করলাম। কারণ যেহেতু দেখলাম এখানে হার্ডি হয়ে গেছে, তাহলে আর ঝোঁকানোর প্রয়োজন নেই। কারণ এখানে বেশি ঝোঁকালে হয়তো আবার ভেঙে যেতে পারে। আমি যখন দেখলাম সুন্দরভাবে হার্ড হয়ে লেগে গেছে, এই জন্য টিভিটা সেট করে ফেললাম। সেট করে ফেলে আমি কাস্টমারকে দিয়ে দেব। আমার দোকানে ডিশের লাইন নেই, কারণ আমি টিভির কাজ সচরাচর করি না। কাস্টমারের অনুরোধে টিভির কাজটা করলাম। আমি অন্যান্য ইলেকট্রিক সব ধরনের কাজই করি, কিন্তু আপাতত টিভির কাজটা করি না। এই জন্যে আমার দোকানে ডিশের লাইন নাই, না হলে ছবি দেখাতে পারতাম, কিন্তু ছবিটা আমি দেখাতে পারবো না ডিশের লাইন না থাকার কারণে। আমার টিভি সেট কমপ্লিট। ভালো থাকবেন বন্ধুরা।